বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই করোনার মহামারীর সময়কালে স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া মনোযোগ সহকারে করছো। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব প্রাচীন সভ্যতার অন্য একটি সভ্যতা, অন্যতম রোমান সভ্যতা নিয়ে। গ্রিক সভ্যতা যখন বিকাশের শীর্ষ পর্যায়ে উপনীত হয়েছিল, তার আগেই ভূমধ্যসাগরীয় সাগরীয় অঞ্চলে তথা ইটালির টাইবার নদীর উপকূলে। কোথায়? ইটালির টাইবার নদীর উপকূলে আরেকটি প্রাচীন সভ্যতার উন্মেষ ঘটেছিল, যা রোমান সভ্যতা নামে পরিচিত। তাহলে রোমান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? ইটালির টাইবার নদীর তীরে। লোক শ্রুতি অনুসারে নির্বাসিত দুই রাজপুত্র রোমুলাস ও রেমাস সিংহাসন পুনরুদ্ধার করে খ্রিস্টপূর্ব 753 অব্দে রোম নগরী প্রতিষ্ঠা করেন। তাহলে রোম নগরী কখন প্রতিষ্ঠিত হয়? খ্রিস্টপূর্ব 753 খ্রিস্টাব্দে। রোমুলাসের নাম অনুসারে রোম নগরীর নামকরণ করা হয়। রোম নগরকেন্দ্রিক এই সভ্যতা 476 খ্রিস্টাব্দ পর্যন্ত বিশ্ব সভ্যতা বিকাশে অব্যাহতভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এবার এই সভ্যতার ভৌগোলিক অবস্থান নিয়ে আমরা আলোচনা করব। পূর্ববর্তী প্রাচীন সভ্যতার মতো রোমান সভ্যতাও গড়ে ওঠার পিছনে তার ভৌগোলিক অবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউরোপ মহাদেশস্থ ইটালির পশ্চিম অংশে অবস্থিত ছোট্ট শহর রোমকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে ওঠে। এর পশ্চিমে রয়েছে আলপাইন পর্বতমালা, উত্তরে আল্পস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্যসাগর এবং উত্তর পূর্বে এড্রিয়াটিক সাগর। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই রোম নগরীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে, এই রোম নগরীর অবস্থান হলো, এর পশ্চিমে আছে কি? আলপাইন পর্বতমালা, পূর্বে এড্রিয়াটিক সাগর, উত্তরে আল্পস পর্বতমালা, দক্ষিণে ভূমধ্য সাগর। রোম নগরীটি 7টি পার্বত্য টিলার উপর ছড়িয়ে আছে। তাই এই নগরীকে 7টি পর্বতের নগরী বা দি সিটি অফ 7 হিল নামে অভিহিত করা হয়ে থাকে। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব রোমানদের রাজনৈতিক ইতিহাস। প্রথম দিকে রোমে রাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ এই সাম্রাজ্য বা এই নগর সভ্যতা গড়ে উঠেছিল প্রথম দিকে রাজার শাসনকে কেন্দ্র করে। রাজতন্ত্রের যুগে যে 7 জন রাজা রাজত্ব করেন তারা হলেন রোমুলাস, নোভা পম্পিলিয়াস, টোলাস হেস্টিলিয়াস, অ্যানকিউস মার্কিয়াস, টাইকিউনাস প্রিমকাস, সার্ভিয়াস টুলিয়াস ও টার্কিউনিয়াস। এই 7 জন রাজা প্রথম এই নগরী
এই প্রাচীন নগর সভ্যতা গড়ে তুলেছিল। খ্রিস্টপূর্ব 510 খ্রিস্টাব্দে রোমে রাজতন্ত্রের পরিবর্তে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। রোমানগণ প্যাট্রিসিয়ান ও প্লিবিয়ান দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে পড়ে। প্যাট্রিসিয়ানগণ ছিল অধিক শক্তিশালী। এ সময় সাধারণ সভা ও সিনেট প্রতিষ্ঠিত হয়, কিন্তু প্যাট্রিসিয়ান প্লিবিয়ান দ্বন্দ্বে গণতন্ত্র বেশি দিন স্থায়ী হয়নি। জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব 46 অব্দে স্বৈরতন্ত্র ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি একজন প্রতিভাবান রাজনীতিবিদ হলেও প্রতিদ্বন্দ্বী শত্রুর হাতে নিহত হন। তিনি এখানে জুলিয়াস সিজার, যিনি একজন প্রতিভাবান শাসক ছিলেন, তিনি শত্রুর দ্বারা নিহত হন। অতঃপর রোমান ইতিহাসে অগাস্টাস যুগের সূচনা করেন অগাস্টাস সিজার। খ্রিস্টপূর্ব 31 অব্দ থেকে 14 অব্দ পর্যন্ত দীর্ঘ 44 বছর তিনি শাসন করেন। তার পৃষ্ঠপোষকতায় রোমান সভ্যতার চরম বিকাশ সাধিত হয়। অগাস্টাইন যুগের পর রোমান সাম্রাজ্যের ভিত দুর্বল হয়ে পড়ে, বৈদেশিক আক্রমণ বেড়ে যায়। অবশেষে 476 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে। তাহলে প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, রোমান সাম্রাজ্যের পতন ঘটে কত সালে? সেটা হলো 476 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা লাভ করে খ্রিস্টপূর্ব 753 সালে। প্রায় 1000 বছরেই রোমান সভ্যতা টিকে ছিল। রোমান সাম্রাজ্যের অবিচ্ছেদ্য একটি অংশ হল পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য। প্রাচীন গ্রিক সভ্যতার অন্তর্ভুক্ত কৃষ্ণ সাগরের পশ্চিম উপকূল অঞ্চল, মরমর ও বসফরাস প্রণালীর উভয় তীরবর্তী অঞ্চল, এশিয়া মাইনর, আধুনিক সিরিয়া, তুরস্ক প্রভৃতি এশিয়া ইউরোপের সীমান্তবর্তী অঞ্চল রোমান সাম্রাজ্যভুক্ত হয়। এতে রোমান সাম্রাজ্য একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। তাই রোমান সম্রাট অগাস্টাইন শাসনকাল হল 324 থেকে 337। তার গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র হিসেবে সুরক্ষিত প্রাচীন পৌরাণিক নগরী ট্রয়কে, যেটা আধুনিক তুরস্কের অন্যতম শহর এবং 2 মহাদেশে অবস্থিত শহর ইস্তাম্বুল নির্ধারণ করেন। ট্রয় নগরী হল বর্তমান ইস্তাম্বুল শহরকেই প্রাচীন ট্রয় নগরী হিসেবে চিহ্নিত করা যায়। তার নাম অনুসারে বাইজেন্টাইনের রাজধানীর নামকরণ হয় কনস্টান্টিনোপল। এই জন্য তিনি 330 খ্রিস্টাব্দের 11 মে বাইজেন্টাইন পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী প্রতিষ্ঠা করেন। তার নাম অনুসারে বাইজেন্টাইনের রাজধানীর নামকরণ করা হয় কনস্টান্টিনোপল। তখন থেকে রোমান সাম্রাজ্য পূর্ব ও পশ্চিম এই 2 নামে পরিচিতি লাভ করে। অতঃপর 776 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্য পতন হলে পূর্ব রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্য আপন মহিমায় সমুজ্জ্বল থাকে। তারপর বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিপতিরা নানান উত্থান পতনের মধ্য দিয়ে পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, পূর্ব স্পেন করায়ত্ত করার পর ও রোম পুনর্দখল করতে সক্ষম হয়। 7ম শতাব্দীর আরম্ভে
আরব উপদ্বীপের হেজাজে ইসলাম আবির্ভাব উত্থানের ফলে বাইজেন্টাইনরা তাদের আফ্রো এশিয়ার রাজ্যগুলো মুসলিম শক্তির কাছে হারতে থাকে। তাই ইসলামের রাজনৈতিক ইতিহাসের সাথে বাইজেন্টাইন সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কযুক্ত। যাই হোক, অবশেষে অটোমান তুর্কি সাম্রাজ্যের সুলতান দ্বিতীয় মুহাম্মদ কর্তৃক 1453 খ্রিস্টাব্দে 29শে মে কনস্টান্টিনোপল পতন ঘটলে মূলত পূর্ব বাইজেন্টাইন বা পূর্ব রোমান তথা বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে। বাইজেন্টাইন সাম্রাজ্যের উল্লেখযোগ্য কয়েকজন শাসক ছিলেন সম্রাট অগাস্টাইন, সম্রাট লিও, সম্রাট প্রথম জাস্টিয়ান, সম্রাট হিরাক্লিয়াস, তৃতীয় কনস্টান্টাইন, দ্বিতীয় কনস্টান্টাইন, চতুর্থ কনস্টান্টাইন, দ্বিতীয় জাস্টিয়ান, এথেন্সের আইরিন, প্রথম নাইসিফোরাস, দ্বিতীয় বেসিল, আলেক্সিয়াস, একাদশ কনস্টান্টাইন প্রভৃতি ব্যক্তিবর্গ। এবার প্রিয় অনলাইনে শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব ধর্মীয় বিষয়ে, অর্থাৎ রোমান সাম্রাজ্যে ধর্মের কী প্রভাব ছিল বা রোমান সভ্যতায় ধর্মের কী প্রভাব ছিল সে বিষয় নিয়ে। ধর্মীয় ক্ষেত্রে রোমানদের ওপর গ্রিক প্রভাব পরিলক্ষিত হয়। গ্রিক ধর্মীয় বহু কর্মযজ্ঞ রোমানরা আত্মীকরণ করেছে। বিশেষ করে পৌত্তলিকতাবাদ গ্রিকদের মতো তারাও বহু দেবদেবীর পূজা করত। ধর্মকে প্রাচীন রোমানরা সর্বকাজে ব্যবহার করত। ঘরে বাইরে, কাজকর্মে, বন্ধুত্বে, শত্রুতায়, খাওয়ানো, ঘুমানো, চলাফেরা, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার সর্বত্র দেবদেবী বিরাজ করত। রোমানদের গৃহ দেবতার নাম জেনাস, আগুনের দেবতার নাম ভেস্টা, আকাশের দেবতার নাম জুপিটার, প্রেমের দেবী ভেনাস, ফসলের দেবতার নাম স্যাটার্ন, সাগরের দেবতা নেপচুন, চাষের দেবী মিনার্ভা প্রভৃতি। রোমান পণ্ডিত মার্কস ট্রেটিয়াস ভারো 20,000 রোমান দেবদেবীর নাম উল্লেখ করেছেন। ধীরে ধীরে রোমান ধর্ম ও গৃহ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চলে যায়, অর্থাৎ ধীরে ধীরে রোমানদের ধর্মীয় বিষয় গৃহ থেকে রাজদরবারে পদার্পণ করে। তাই রাষ্ট্রীয়ভাবে পুরোহিত নিয়োগ করা হতো। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ধর্ম মন্দির নির্মিত হয়। তাই সমাজে পুরোহিতরা বিশেষ শ্রেণীতে উত্তীর্ণ হন এবং প্রভাব বিস্তার করে। খ্রিস্ট ধর্মীয় রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি পাওয়ার পূর্বে রোমান সভ্যতা বহু ঈশ্বরবাদ, অতীন্দ্রিয়তাবাদ, রহস্যবাদ বা জ্ঞানবাদ, রাজধর্ম প্রভৃতি বিরাজমান ছিল। প্রথম খ্রিস্টাব্দে যিশু রোমান সাম্রাজ্যের কর্দ রাজ্য জুডিয়ার বর্তমান প্যালেস্টাইন বা ফিলিস্তিন অন্তর্গত জেরুজালেমের 5 মাইল দক্ষিণে বেথলেহেমে জন্মগ্রহণ করেন। প্রথম খ্রিস্টাব্দে যিশু, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মগুরু। 30 খ্রিস্টাব্দ থেকে তিনি ঈশ্বরবাদী ধর্ম প্রচার শুরু করেন। ক্রমান্বয়ে যিশু তার ধর্ম অনুসারী বৃদ্ধি পেতে থাকে। ফলে রোমান সম্রাটগণ ক্রুদ্ধ হয়ে যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে এবং তার অনুসারীদের সেনাবাহিনী থেকে অপসারণ সহ নির্যাতন করে। তবে এতে খ্রিস্টান ধর্ম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হয়। অতঃপর সম্রাট কনস্টান্টাইন
324 থেকে 337 খ্রিস্টান ধর্ম সম্পর্কে উদার ও সহনশীল নীতি গ্রহণ করেন। তিনি মিলানের ফরমান দ্বারা খ্রিস্টান ধর্মকে আইনসম্মত ধর্ম হিসেবে স্বীকার করেন। এরপর তিনি সস্ত্রীক খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। খ্রিস্টান ধর্ম অপ্রতিহত গতিতে চলতে থাকলে সম্রাট প্রথম থিওডোসিলাস খ্রিস্টান ধর্মকে রাষ্ট্র ধর্ম বলে ঘোষণা দিলে যিশুর ধর্ম রোমের একমাত্র আইনানুগ ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর ফলে রোমান সাম্রাজ্যে চার্চ বা গির্জার ভিত্তি নতুন স্থাপত্য শিল্পের উদ্ভব ও বিকাশ ঘটে, যা পূর্ববর্তী সময়ে মুসলিম স্থাপত্যকেও প্রভাব বিস্তার করেছিল। পরবর্তী সময়ে শুধু তাই নয়, রোমান সাম্রাজ্যের মতো রোমানদের সর্বশেষ ধর্ম খ্রিস্টানও পোপতন্ত্রের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, যথা রোম কেন্দ্রিক ক্যাথলিক খ্রিস্টান এবং কনস্টান্টিনোপল কেন্দ্রিক প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। এবার প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, এবার আসা যাক দর্শনের ক্ষেত্রে। মূলত গ্রিক দর্শনের উপর ভিত্তি করে রোমান দর্শন আত্মপ্রকাশ করে। দার্শনিক লুক্রেটিয়াস ছিলেন ভোগবাদের প্রবক্তা। স্টোইকবাদ ছিল রোমের সবচেয়ে জনপ্রিয় দার্শনিক মতবাদ। এই মতবাদের প্রতিষ্ঠায় যে তিনজন দার্শনিক বিশেষ ভূমিকা রাখছিলেন তারা হলেন ধনী রোমান সিনেক, দাস রোমান এপিকটেটাস, রোমান সম্রাট মার্কাস অরলিয়াস। এই মতবাদের মূল কথা হচ্ছে শৃঙ্খল ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং সত্যবাদী হওয়ার মধ্য দিয়েই প্রকৃত সুখ লাভ করা যায়। বর্ণমালা ও লিখন পদ্ধতি। রোমানরা প্রথম দিকে বর্ণমালার ভিত্তিতে মার্কিন বর্ণমালা, ল্যাটিন বর্ণমালার সূচনা করেন। খ্রিস্টপূর্ব 6 শতাব্দীর শুরুতে রোমে লিখিত পদ্ধতির প্রচলন হয়। তাদের এই লিখন পদ্ধতি আইন ও চুক্তি তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হতো। তাদের বিভিন্ন সমাধির দেওয়ালে রোমান লিপি পাওয়া যেত। এই গেল তাদের বর্ণমালার বিষয়। এবার আমরা আলোচনা করতে পারি সম্রাট সাহিত্য বিষয় নিয়ে, রোমান সম্রাটদের বা রোমান শাসনামলের সাহিত্যের বিষয় নিয়ে। অগাস্টান যুগে রোমান সাহিত্য উৎকর্ষের চরম শিখরে আরোহণ করে। সেই যুগের সাহিত্যকর্মে যারা বিশেষ কৃতিত্ব প্রদান করেছেন তারা হলেন প্লুটাস ও টেরেন্স। প্লুটাস ব্যঙ্গাত্মক নাটক, কমেডি রচনা পথিকৃৎ ছিলেন। গীতি কবি হিসেবে বিখ্যাত ছিলেন হোরাস এবং ক্যাটুলাস। সুবিখ্যাত কবি ভার্জিলের মহাকাব্য ইনিড এখনো জগৎ বিখ্যাত। প্রিয় অনলাইনের শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের ক্লাসে রোমান সভ্যতার নানা দিক নিয়ে আলোচনা করতে সক্ষম হলাম। আগামী ক্লাসে আমরা রোমান সাম্রাজ্যের বাদবাকি ইতিহাস নিয়ে আলোচনা করব। এই বলে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।